আচ্ছা তানবীর, আকাশ আর সাজু, শোন তোরা, অনেকদিন তো হয়েছে আমাদের স্কুল বন্ধ দিয়েছে। এখন আমি একটা চিন্তা করে দেখলাম যে আমাদের কোথাও ঘুরতে যেতে হয়, কারণ আমরা তো সারাদিন এই ছাদে বসে ঘরে বসে আড্ডা দিই, সময় কাটাই, একটু তো আনন্দ করা দরকার। তাহলে চল আমরা কোথাও একটা ঘুরতে যাই। বুঝেছিস কি বলিস তুই সাজু? আচ্ছা আরাফাত, তুই যে বললি আমাদের কোথাও ঘুরতে যেতে হবে, এটা ঠিক আছে, মেনে নিলাম যে তুই সত্যিই বলছিস আমাদের এখন পরীক্ষা টরীক্ষা শেষ, কোথাও ঘুরতে যেতেই হবে। আচ্ছা আমরা কোথায় ঘুরতে যাব? আকাশ, তানবীর, তুই বল আমরা কোথায় যেতে পারি? কোথায় যেতে পারি দাঁড়ান ভাবছি। আচ্ছা তাহলে আমরা একটা পুরানো জায়গায় যাই, ঘুরে আসি ওই জায়গাতে। আচ্ছা চল চল তাহলে। হ্যাঁ আকাশ আর তানবীর, তোরা ঠিকই বলেছিস, এই বুদ্ধিটা কিন্তু খুবই ভালো। আমরা একটা পুরনো জায়গায় যে একটু মজা করে আসতে পারি। আচ্ছা আরাফাত, তুই কি বলিস? আচ্ছা আকাশ, তানবীর আর সাজু, শোন, তাহলে তোরা যখন একটা ডিসিশন নিয়েছিস যে কোনো পুরনো এলাকায় ঘুরতে যেতে চাস, তাহলে আমরা সেই রকমই একটা প্ল্যান করি। তাহলে আমরা আগামীকাল কোনো একটা পুরনো এলাকায় ঘুরতে যাই। তাহলে কালকে আমরা কোন সময় বের হবো আমি বলে দিচ্ছি, সবাই সকাল 11টার দিক দিয়ে এসে পড়বি আমাদের এই ছাদেই। তারপর আমরা এই ছাদ থেকেই রওনা দিব যে কোনো পুরনো এলাকার একটা উদ্দেশ্যে। তাহলে আমাদের ডিল ফাইনাল, তোরা কি বলিস? আচ্ছা বন্ধু, তাহলে ডিল ফাইনাল। তাহলে আচ্ছা বন্ধু, ডিল ফাইনাল। আচ্ছা তাহলে তোরা সবাই যখন রাজি, তাহলে আমিও রাজি হয়ে গেলাম। তাহলে কালকে ঠিক 11টার দিক দিয়ে আমরা রওনা দিব। কি রে আকাশ, আমরা এই ছাদের ভিতর কতক্ষণ ধরে এসে বসে রয়েছি। কালকে আমাদেরকে তারা বলে গিয়েছিল সকাল 11টার মধ্যেই ছাদে উপস্থিত থাকতে, বাট এখন 11:30 বেজে গিয়েছে, তাদের আসার নামগন্ধই নেই। তুই ঠিকই কইছিস, এখন আয় না, আর 10 মিনিট আমরা দেখমু, যদি না আয় আমরা সোজা বাসায় যামুগা। আকাশ, তুই ঠিকই বলেছিস, আমরা 11:30 পর্যন্ত যখন এখানে অপেক্ষা করতে পেরেছি, আর 10টা মিনিট অপেক্ষা করতে পারবো না? আর 10টা মিনিট আমরা অপেক্ষা করব, এর মধ্যে যদি তারা এই ছাদের ভিতর না আসে আমরা সোজা বাসায় চলি। আরে তানবীর মামা, এই জ্যামের কারণে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। আমার মনে হয় আরাফাত আর আকাশ আমাদের জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করছে। চল, কথা না বলে তাড়াতাড়ি চল। কি রে আরাফাত আর তানবীর, তোদের এত সময় লাগলো কেন? আমরা কতক্ষণ ধরে এই ছাদে এসে বসে রয়েছি তুই জানিস? হিসাবের বাইরে আধা ঘন্টার উপর হয়ে গিয়েছে, প্রায় 40 মিনিটের মতো আমরা এই ছাদের উপরে এসে বসে রয়েছি তোদের অপেক্ষা করতে করতে। আর 10 মিনিট যদি দেরি করতে আমরা সোজা বাসায় চলে যেতাম, তোরা জানিস? হ্যাঁ রে সাজু, আজকে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। সেই সকাল 9টা দিকে আমরা রওনা দিছে, আস্তে আস্তে আমাদের 11:30 বেজে গেছে। মামা সরি, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ রে সাজু, তুই রাগ করিস না, আমি তানবীরদের বাসায় সেই সকাল 9টা বাজে গিয়েছিলাম, বাট আমি তো আর জানতাম না আজকে যেরকম জ্যাম হবে, তাই এরকম লেট হয়ে গেছে। তুই প্লিজ রাগ করিস না। আচ্ছা চল, এত কথা না বাড়িয়ে আমরা সোজা যাই। আজকে আমাদের কি প্ল্যান আছিল মনে নেই? আজকে আমাদের কথা ছিল যে আমরা একটা পুরনো জায়গায় ঘুরতে যাব, ওইখানে গেলে সবার মন বা মুড ঠিক হয়ে যাবে। চল, আর এত কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা তানবীর চল, তোরা আসা। চল, তোরা জানোস আমরা এই ঠান্ডা পড়া রোদের মধ্যে বয়ে রইছি। হোয়াট ইজ ঠাডা ভরা রই? আরে দিস ইজ রোদ, এই যে গরম গরম হইতে হট ইজ রোদ, ওই অনেক গরম যে শিরা ওই যে রোদে ওইটা। ও বুঝছি, মানে অনেক তাপমাত্রা, মানে যে অনেক বেশি গরম লাগে ওইটা। যাই হোক, আমরা দুজনই বলতে পারতাছি না। আচ্ছা যা, তোদেরকে মাফ করে দিলাম, আর কোনো সময় এরকম দেরি করবি না। আচ্ছা আকাশ চল। বুঝেছিস আকাশ, এই আরাফাত আর এই তানবীর সব সময় দেরি করে। আমরা ওদের আগে আগে রোডের ওই পার চলে যাব, তারপর আমরা তাড়াতাড়ি সেই পুরনো জায়গাটায় চলে যাব ওদের আগে। চল আমরা তাড়াতাড়ি যাই। এই সাজু আর এই আকাশটা এখনো ছেলে মানুষ রয়ে গেছে। আচ্ছা ওইসব কথা বাদ দে, আমরা তো একটা নতুন জায়গায় যাচ্ছি, মানে পুরাতন জায়গা উপভোগ করার জন্য। আচ্ছা ওইখানে গেলে তো আমাদের একটু টুকটাক হলো ক্ষুধা লাগবে। তুই কি ব্যাগের ভিতর স্ন্যাক পানিটা নিয়ে নিয়েছিস নাকি? হ্যাঁ, এটা চিন্তা করে সামনে নিয়ে নিয়েছি। আচ্ছা ওইগুলো চিন্তা বাদ দিলাম। আচ্ছা চল, ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমাদেরও ওদের সাথে ওই পারে যেতে হবে, না জানি ওরা কোথায় চলে যায়। তাড়াতাড়ি আয় আকাশ, আমাদেরকে তাড়াতাড়ি ওই পারে যেতে হবে। আরাফাত আর তানবীর আসার আগে আগে আমরা ওদেরকে ওই পারে যেয়ে দেখিয়ে দিব, বুঝতে পেরেছিস? সাজু সাবধানে। সাজু তো মারা গেল, এখন আমি কি করবো? আরে কইছি তুই আগে ভাগে যাস না, পাকনামি করে গেল কে? এখন আমি করবো কি? আমার মাথায় কোনো কাজ করতেছে না। আর হচ্ছে তানবীরে যে বিষয়টা কইতেছি, আরে তোর এখন এখানে রয়েছিস, ওইদিকে তোর ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কি বলছিস তুই? এগুলো
সত্যি? তানভীর, আমার ভাই তো মারা গিয়েছে, চল ওকে নিয়ে যাই এখান থেকে। আরাফাত, তানভীর, তোরা কোথায় যাচ্ছিস? এখান থেকে পালা তাড়াতাড়ি, নাহলে পুলিশ কেস হয়ে যাবে আমার নামে। চল চল চল। আরে এটা তোমার মাথায় ধরে না, তুই ঠিক কইছস, পুলিশ কিছু হয়ে যাইতে পারে। আগে আমরা এনতে পালাই, তাড়াতাড়ি চল, না হলে তো পুলিশ আঙ্গ তিনজনকে সন্দেহ করবো। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। চল 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 চল। দেখ, সকালের ঘটনাটার পরে আরাফাত মন খারাপ করে বসে রয়েছে, আমার সাথে কথা বলছে না। চল আর মনটা ভালো করে দিই। ঠিকই বলেছিস, আজকে সকালের পরের থেকে ওই আঙ্গ লগে আর মিশে না, ওই একলা একলা থাকতাছে, আর কথাও কয় না, আর মন খারাপ করে বসে রয়েছে। যাই হোক, চল আর মনটা ভালো করে দিই। চল চল। কি রে আরাফাত, তুই এরকম মন খারাপ করে বসে রয়েছিস কে? তোর ভাই মারা গেছে তো কি হয়েছে? আমরা তো আছি নাকি? তুই আমার সাথে কথা বলিস নাকি? আরাফাত, তানভীর তো ঠিকই বলেছে, আল্লাহ তাআলা যার মৃত্যু যখন দিবে তখনই তার মৃত্যু হবে, কিন্তু তোর ভাই সাজুর এইভাবে মৃত্যু ছিল, তাই এইভাবে মৃত্যু হয়েছে। হ্যাঁ রে আকাশ, তুই ঠিকই বলেছিস, হয়তোবা মহান আল্লাহ তাআলা আমার ভাইয়ের মৃত্যু এইভাবে লিখে রেখেছিল, তাই তো আজ সাজু এভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু আকাশ, তুই একটা কথা চিন্তা করে দেখেছিস, আমার মা বাবাকে আমি কি জবাব দিব? তাদেরকে আমি কি বলবো যদি তারা সাজুর কথা জিজ্ঞেস করে? এই কথাটা তো তোরা চিন্তা করে দেখলি না, তাই আমি সারাদিন এমন আপসেট হয়ে বসেছিলাম, বুঝেছিস এইবার? হ্যাঁ রে আকাশ, আমরা তো এটা ভেবে দেখিনি। মা বাবার কাছে আমরা কি জবাব দিব? আর যদি মা বাবা বলে আমার ছেলের লাশ করে, তাহলে আমরা কি করবো? আমরা তো সকালবেলা ওখান থেকে পালিয়ে চলে আসলাম, এখন আমাদের কি হবে? তুই আর আকাশ আমাকে অনেক জোরাজুরি করছিস, বারবার করে বলছিস যে মন খারাপ করে থাকতে না। হ্যাঁ, আমি মন খারাপ করে হয়তো বা আজকেই থাকবো, কালকে আবার ঠিক হয়ে যাব, তবে কালকে আমি আমার মা বাবাকে কি জবাব দেব? তাই আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই প্ল্যান অনুযায়ী কাজ করতে গেলে আমার আত্মাটা কেঁপে উঠবে, তবু আমাদের সবার ভালোর জন্য এই কাজটা করাই লাগবে। তাহলে শোন আমার প্ল্যানটা কি। যদি মা বাবা জিজ্ঞেস করে যে সাজু কোথায়, আমরা বলে দিব যে সে তার এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছে, আর আমি বলেছিলাম যে তুই মাকে বলে যাস, সে বলেছে আমাকে তোমার কাছে গিয়ে বলে দিতে, এটাই বলে দেব। আর তারপর যদি তার বন্ধুর বাসায় বেড়ানো শেষ হয়ে যায়, আমি দুই চরিত্রে অভিনয় করব, মানে বাস্তব জীবনে অভিনয় করব, কি বারবার সাজু সাজবো, আবার আমি আরাফাত সাজবো। বুঝেছিস আমার প্ল্যানটা? কারণ এরকম কাজ যদি না করি তাহলে আমরা মাকে কি জবাব দেব? আর আমরা তো সকালে আমাদের বন্ধু মানে আমার ভাই সাজুকে সেই রাস্তায় ফেলে এসেছিলাম, হয়তোবা কোনো ভালো মানুষ তাকে দাফন করে দিয়েছে, নয়তো কোনো পুলিশ তাকে তুলে নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য। আচ্ছা, এখন বল আমার প্ল্যানটা তোদের কেমন লেগেছে? হ্যাঁ আরাফাত, তুই ঠিকই বলেছিস, আমার যতটুকু মনে হইতেছে সাজুর লাশটা রাস্তা থেকে পুলিশে নিয়ে গিয়েছে। আচ্ছা আকাশ, এগুলো বাদ দে, তুই একটা কাজ কর, আমাদেরকে একটা গান গান গিয়ে শোনা। আচ্ছা তাহলে চল। আচ্ছা, আমি এখানে বসি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার আর মুগ্ধা গান বাইরেইতেছে না রে বন্ধু, ওই সকালবেলার চিন্তা ভাবনা থেকে। সাজু তো আমার সামনে মারা গেছে, এই কারণে আমার ভালো লাগতেছে না। আচ্ছা আমি টু ওয়াশরুমের তাই। আচ্ছা থাক, তোকে আর গান গাওয়া লাগবে না, এমনি তো আমাদের সবার মনের পরিস্থিতি ভালো না। আচ্ছা যা, তুই নিচে থেকে তোর কাজ ছেড়ে আস, আমরা এখানে বসি আমি আর তানভীর। অবশেষে আমি একদম করস কেন? শোন তাহলে তানভীর আর আরাফাত, আমি নিচে সাজুকে। আকাশ, কি হয়েছে তোর? মামা ওঠ, ওর মুখে একটু পানি দিয়ে দেখি।
আকাশ তোর? তুই নিচে কাকে দেখেছিস? আরে আমি নিচে সাজুকে দেখেছি, আর ভয়ানক রূপ ছিল। কি বলছিস তুই এগুলো? ওনার সকালে মারা গেল? এইসব ফালতু কথা বলে যা, তুই মনে হয় ভুল দেখেছিস। হয়তো এখানে বস। আরে তানভীর, ওটা কি? এটা তো সাজু। হ্যাঁ, তোরা আমাকে ঠিকই চিনেছিস। আমি সেই সাজু, তোদের বন্ধু। 12 ঘন্টাও হয়নি, তোরা আমাকে ভুলে গিয়েছিস। দেখ এবার তোদের অবস্থা আমি কি করি। তোদের অবস্থা আমার থেকে করুণ করব। তোদের একটাকে আমি ছাড়বো না, সবগুলোকে মারবো আমি, সবগুলোকে মারবো। আকাশ তুই এখানে বস, তুই চিন্তা করিস না, আমি দেখছি। তুই আমাদেরকে ভুল বুঝিস না, ভুল বুঝে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলিস না। আমাদের কথাটা তুই শোন। ভুল ভাববো? তাও আবার আমি তোকে ভুল ভাববো? তোরা ভেবেছিলিস আমি মারা গিয়েছি, কিন্তু তখনই আমার দেহ থেকে আমার আত্মাটা বেরিয়ে এসেছিল, আর সব কাহিনী আমি দেখেছি। তোরা সেই রাস্তায় আমার দেহটাকে ফেলে সবাই চলে এসেছিলিস, তা আবার কিসের জন্য? পুলিশের ভয়ে, যেন তোদেরকে পুলিশ না ধরে নিয়ে যায়। না, তোদের একটাকেও আমি বাঁচিয়ে রাখবো না। আমি যেভাবে মারা গিয়েছি তোদের সবগুলোকে আমি ঠিক সেভাবেই মারবো। আমি মারবো। আমাকে ছেড়ে দে ভাই, আমাকে মাফ করে দে। মারার জন্য তোকে ধরেছি, তোকে ধরেছি মারার জন্য। দেখ দেখ তোর কেমন লাগছে। আমার সাথে স্বার্থপরতা করেছিস। এবার আকাশ, তোকেও আমি তানভীরের থেকে কষ্ট দিয়ে মারবো, কারণ তুই আমার সাথে ছিলিস। না সাজু ভাই, আমাকে ছেড়ে দে। তোকে ছাড়ার জন্য আমি ধরেছি, তোকেও ধরেছি মারার জন্য। এখন বাকি রয়ে গিয়েছে আমার ভাই, আমার এই নিজেরই মায়ের পেটের যমজ ভাই। এখন তাকে শেষ করব। এবার আমি তোকে মারবো। সাজু ভাই, তুই বেঁচে আছিস? কিন্তু তোর মুখের এইসব অবস্থা কেন? তোকে এমন দেখা যাচ্ছে কেন? আরে ভাই, তুই আমাকে ভুল ভাবিস না। আমি তখন আমার মাথা কাজ করছিল না, মানে আমাদের 3 বন্ধুর কারোরই মাথা কাজ করছিল না, তাই আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। তাই তোর লাশটাও ধরার আমাদের সুযোগ ছিল না। আর না জেনে শুনেই আমাদের 2 বন্ধুকে মেরে ফেলেছিস। ওদেরও তো কোনো দোষ ছিল না। কি? আমি না বুঝেই এই কাজ করেছি? আমার 2 বন্ধুকে আমি মেরে ফেলেছি? তুই যখন চাচ্ছিস আমাকে মেরে ফেলতে, মেরে ফেল, সমস্যা নেই। তুই আমাকে মেরে ফেল, নে। তুই যখন এত করে বলছিস, যা, তোকে আমি ক্ষমা করে দিলাম, কারণ তুই তো আমারই ভাই। আচ্ছা ভাই, আমি গেলাম। ভাই, আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি এবং তুইও তোর ভুলটা বুঝতে পেরেছিস। যাই হোক ভাই, তুই কি আমার সাথে এখন থেকে প্রতিদিন দেখা করতে আসতে পারবি? না, আমাদের আর কিছুতেই দেখা হবে না। এবার আমার বিদায়ের পালা, কারণ আমি তো আর জীবিত নই, আমি এখন মরে গিয়েছি। এখন আমি একটা আত্মা, আমাকে বিদায় দিতেই হবে ভাই। বিদায়, বিদায়।